গ্রামের দৃশ্য দারুণ। আর ছাগলগুলো মনে করেছে যে আমি তাদের খাবার নিয়ে এসেছি, অথচ আমার হাতে কিন্তু খাবার নেই। তারা মনে করেছে এই যে ছাগল ঘাস খেয়ে চলছে, ঘাস খেয়ে চলছে। 3টা ছাগল, ওটা মা আর এটা তাদের 2টা বাচ্চা। যাই, আমি কিন্তু মালিক নই তোমাদের। হ্যাঁ, আমি পিছনে এসছি একটু কয়দিন আগেই পাট লাগাইছিল, কয়দিনের মধ্যেই এত তাড়াতাড়ি বড় হয়ে যায় বলার মতো না। চোখের পলকই বড় হয়ে গেল কয়েকদিনের মধ্যেই। আর আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর। মেঘগুলো মেঘমুক্ত যাকে বলা হয় আকাশ, আর সাদা যে তুলার মতো দেখা যাচ্ছে আকাশ, সাদা এবং নীলের দারুণ জুটি। এদের কম্বিনেশন অনেক ভালো। আর মনে হচ্ছে উপরে খরগোশের মতো। হ্যাঁ, এই যে লেজ, এই যে খরগোশটা দৌড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে যাচ্ছে একদম খরগোশের মতো। একটু ভালো করে দেখবেন সবাই। এই যে খরগোশের মাথা, এই যে কুজার মতো, এটা হচ্ছে হলো পিঠ, আর এই পাশে লেজ, একদম খরগোশ। মাঝে মাঝে আমি এটা ভাবি, যখন আকাশে এত সুন্দর একখণ্ড তুলার মতো মেঘ ভেসে বেড়ায়, তখন মনে হয় যে, বা আকাশ যখন দেখা যায় সাদা মেঘ, তখন কিন্তু অনেক ভালো লাগে। মেঘ করলেই কি আর রোদ উঠলেই কি অনেক ভালো লাগে আসলে এই দৃশ্যগুলো দেখলে। সাদা এবং নীল আকাশ। এই যে খরগোশ পার হয়ে যাচ্ছে, হ্যাঁ, কচ্ছপের কাছে যাচ্ছে। ওই যে সামনে কিন্তু কচ্ছপ দাঁড়িয়ে আছে, মানে হাঁটছে। কচ্ছপ এবং খরগোশ, এই যে বলে না দৌড় প্রতিযোগিতা হয়েছিল, তো কচ্ছপ উইন করলো, শেষে জয়লাভ করেছে। খরগোশ বেশি অহংকার করেছিল, যার কারণে সে দৌড় প্রতিযোগিতায় প্রথম হতে পারেনি। আর কচ্ছপ কিন্তু প্রথম হয়েছে, উইন হয়েছে। আর তাকে নিয়ে হাসাহাসি করেছিল খরগোশ, একদম দেখা যাচ্ছে কচ্ছপের মতোই আর কি। তো কচ্ছপ কিন্তু জয়লাভ করতে পেরেছে, কারণ কচ্ছপের মধ্যে কোনো অহংকার ছিল না। এটাই বুঝিয়ে দেয় যে অহংকার আসলেই ভালো না, অহংকার করলে তার পতন ঘটে। তো আমরা আসলেই সবাই অহংকার করব না, 2 দিন পরে মারা যাব সবাই। কিসের এত অহংকার? এই যে খরগোশের মতো আবারও দেখাচ্ছি, এই যে কচ্ছপ, মনে হচ্ছে কচ্ছপ দৌড়াচ্ছে। আমার খুব ভালো লেগেছে। আমি ছোটোবেলায় কিন্তু এরকম দেখতাম আকাশটাকে, অনেক ভালো লাগতো আসলে। প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। কাল থেকে কিন্তু আলো ঝলমলে দিন যাচ্ছে, প্রচুর গরম যাচ্ছে। আর রোদের দিন কিন্তু অনেক ভালো। গ্রামে যারা মানুষ আছে তারা কিন্তু কাজ করতে পারছে, ধানের কাজ করতে পারছে। ধান শুকাচ্ছে, আবার পলও শুকাচ্ছে। হ্যাঁ, ধানের যে আটি থাকে সেগুলো, ধান যে আলাদা করার পরে যেটা থাকে সেগুলো হচ্ছে হলো আটি বলা হয়, পল বলে গ্রামের ভাষায়। তো ওগুলো সবাই কাজ করতে পারছে। আজ এ পর্যন্তই, নেক্সটে কথা হবে।